যে নির্মমভাবে মারছে তার ফাঁসি চাই। এর সুষ্ঠু তদন্ত করে বিচার করে এই সেনাবাহিনীর ফাঁসি চাই। আর কারণ কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল রাত্রে কি অপরাধ ছিল তার? মোটরসাইকেল নিয়ে তার মা এমন মৃত্যু সজ্জায়, তার মা চাচা ঔষধ কিনতে বাজারে আসছে, তার কি অপরাধ ছিল হেলমেট না নিয়ে বাজারে উঠতে? লুঙ্গি পরা মা অসুস্থ, চাচা অসুস্থ, মৃত্যু সজ্জায়। নাহিদ পারভেজ, সেনাবাহিনী বিগত কিছুদিন যাবত বা মানে তাদের হচ্ছে যে দায়িত্বরত অবস্থায় তারা হচ্ছে বিভিন্নভাবে অনৈতিকভাবে অবৈধভাবে মানুষকে লাঠিচার্জ করে। একটা মানুষ 5 টাকার চা খাওয়ার জন্য মোটরসাইকেল করে, যার পার্সোনাল, সারা পৃথিবীতে কেউ আছে যে 10 মিনিটের পর মোটরসাইকেলে হেলমেট ইউজ করে? আবার যদি দেখাতে পারে 10 মিনিটে সারা পৃথিবীতে কোনো মানুষ পাবেন না 10 মিনিটের পর হেলমেট ব্যবহার করতেছে, করে না। একজন সেনা কর্মকর্তা বা উচ্চ পদস্থ যে আছে, উনিও বাড়িতে ছুটি কাটানোর সময় যখন থাকুক বা না থাকুক, হেলমেট নিয়ে কিন্তু চলাচল করে না। আমাদের আশেপাশে অনেক সেনাবাহিনী আছে যারা চাকরিরত আছে, সবাই আমাদের সাথে এসে মেলামেশা করে, কেউ কিন্তু হেলমেট ব্যবহার করে না। এটা কোন ধরনের আইন? আইনের ঊর্ধ্বে আমরা না, মানুষ আইনের ঊর্ধ্বে না। লাঠিচার্জ করতে পারে, ঘাড়ে মারতে পারে, কোথায় মারতে পারে। একটা ছেলে যে মৃত্যু হলো এর জন্য দায়ী কে? সেনাবাহিনী দায়ী। সেনাবাহিনী মারার অধিকার রাখে কোথা থেকে? সুস্থ বিচার, তদন্ত এবং সেনাবাহিনীর একদম এর জবাবদিহিতা করতে হবে বাধ্যতামূলক। কোনো ভাবে এর দায় এড়ানো যাবে না। আমার নাম মোহাম্মদ মুর্শিদুল ইসলাম। আমি ওনার মারার 2 মিনিট পরে ওখানে গেছিলাম, গিয়ে ওনার নিয়ে তোলার পরে দেখি খুব অসুস্থ, ডাক্তার এখানে পাঠাইছি, তার 5 মিনিটের ভিতরে উনি মারা গেছে। ওর আম্মা অসুস্থ, ওর আম্মার অপারেশন করে আনার পরে ওর আম্মার জন্য ওষুধ আনতে গেল। ওষুধ আনার সময় পথে ওর আটকায় মনে করেন যে ওদের তো ইচ্ছা খুশি সুন্দর পিটানির পরে লাস্টে দেখে যাচ্ছে যখন মারা যাচ্ছে তখন সাইডে ওরা মানে 2 হাত পা ধরে ফেলাই দিয়ে গেছে। কারা পিটাইছে? সেনাবাহিনীতে। তোমরা এখন চাও কি? আমরা এখন ফাঁসি চাই সেনাবাহিনীর।